তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই সুন্দর যদি তোমরা মটনটা রেসিপিটা ফলো করতে চাও তাহলে আমাদের পেজটি ফলো করতে হবে। কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কি সুন্দর নরম এবং তুলতুলে মটন। মটন বানানোর জন্য আমরা প্রথম চলো আমরা রেসিপিটা ফলো করি। তো আমরা 1 কিলো নিয়ে নিয়েছি ফ্রেশ মটন। মটন নিয়ে নিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি এটাকে। তো দেখতে পাচ্ছ তেল তেল একটু, তোমরাও একটু তেল তেল দেখে নেবে ভালো করে আমরা এভাবে ধুয়ে দিয়েছি মটনটাকে। মটনটা ধোয়ার পর আমরা পেঁয়াজ কুচিয়ে নেবো, পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নেবো। দেখতে পাচ্ছ বড় বড় আমরা পেঁয়াজ নিয়েছি, ভালো করে কুচিয়ে নিচ্ছি। তো এভাবে তোমরা কুচিয়ে নেবে পেঁয়াজগুলো কুচার পরে আলুগুলো ছুলে নেবে। আলু দিয়ে মটন বানানো একটা স্বাদটাই আলাদা। তো দেখতে পাচ্ছ আলুগুলো বড় বড় সাইজের কেটে, বড় বড় সাইজের মাঝে মাঝে ফেলে নেবে। তারপরে কেটে নিয়েছি দেখো, তারপর আদাটা আমরা ভালো করে বেটে নিয়েছি, আর তারপর রসুনটা ভালো করে বেটে নেবো। এভাবে বেটে নেবে তোমরা ওই শিলনোড়ার মাধ্যমে। তো দেখতে পাচ্ছ তারপর আমরা গ্যাস অন করে দিয়েছি, একটা কড়াই দিয়ে দিয়েছি গ্যাসেতে, তারপরে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, তারপর আলুগুলো ভালো করে ভেজে নেবো। তো এইভাবে তোমরা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। এইভাবে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, প্রায় কমপ্লিট। তো লাল লাল করে ভেজে নেবে এইভাবে। তারপরে দিয়ে দিয়েছি লং, ইলাইচি, দারচিনি এবং জিরা এবং শুকনো লঙ্কা। তারপরে দেখতে পাচ্ছ তেজপাতা দিয়ে দিয়েছি লাস্টে। লাস্টে তেজপাতা দিয়ে নিয়ে ভালো করে একটু ভাজার পর আমরা দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ। তো কুচানো পেঁয়াজ এই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবার কুচানো পেঁয়াজটা ভালো করে গলিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ আমাদের 50% গলা হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি আমরা মটন। মটন দিয়ে দিয়েছি, তারপর ভালো করে এটা কাঁপাতে কাঁপাতে নাড়াবো। দেখতে পাচ্ছ তেলটা কি সুন্দরটাই না লাগছে। তেমন মটনে তেল থাকে একটু অল্প অল্প পরিমাণে, সেই জন্য তেল লাগা। ওরকম মটন নেবে তোমরা। তো দেখতে পাচ্ছ আমাদের এরকম মটন নেওয়া হয়ে গেছে। তারপর আমরা দিয়ে দিয়েছি জিরে, ধনে, নুন এবং দেখতে পাচ্ছ লঙ্কা দিয়ে দিয়েছি, কাশ্মীরি মির্চাও দিয়ে দিয়েছি হালকা পরিমাণে। তো দেখতে পাচ্ছ তোমরা এইভাবে মশলা দিয়ে দিবে, তারপর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে কাশ্মীরি মির্চা আবার দিয়ে দিয়েছি একটু। তো দেখতে পাচ্ছ এবার আমাদের দেখতে পাচ্ছ কি সুন্দরটা ভালো করে একটু সিদ্ধ করে নেবে। তারপর আমরা দিয়ে দিয়েছি কষানোর পর এটাতে জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করার পর দেখতে পাচ্ছ সিদ্ধ কীভাবে হয়ে গেছে। এভাবে তোমরা সিদ্ধ করে নেবে 20 থেকে 30 মিনিট মতো। সিদ্ধ করার পর একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গ্রেভি এবং আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমরা মটনের গ্রেভিটাতে আমরা বানিয়ে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করে নিয়েছি, এবার মটনটা এদিকে হয়ে গেছে। এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো মিক্স করে দিয়েছি এটার সঙ্গে। দেখতে পাচ্ছ কি সুন্দর মটন মনে রেডি হয়ে গেছে। তোমরা এবং সহজ সরল পদ্ধতিতে যদি এই তো সোজাই মটন বানাতে চাও, খুবই কাঁপানো, তাহলে এই ভিডিওটা অবশ্যই ফলো করবে। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই মটনটা লাগছে।